হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের কাশ্মীরের লাস্ট দিন। সো আমরা ডিসাইড করেছি আমরা শপিং করব আর লোকাল কিছু সাইট সিইং করব। উই উইল কিপ দ্য ডে লাইট। ড্রাইভার দাদা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, শাহজি। एक तो ये वाला है 1250। এখান থেকে আমি আর আমার মা কয়েকটা শল কিনলাম কয়েকজনকে দেওয়ার জন্য। তোমরা যারা আমার শর্টসটা দেখেছো তোমরা তো দেখিয়েছো যে আমি কী কী কিনেছি। দিস প্লেস ইজ ভেরি নাইস অ্যান্ড ফার্স্ট ফ্লোরে এরকম সুন্দর জিনিসপত্র রয়েছে অ্যান্ড এগুলো সবই হাতের কাজ করা ব্যাগস, দেখতে কিন্তু খুবই সুন্দর। শপিং করে মন খুশি। এবার আমরা আবার রওনা দিলাম। আমাদের গন্তব্য হলো চশমাশাহী। কোথায় আছো? আমি যাচ্ছি চশমে শাহী। আচ্ছা, এখানে কি আছে? এখানে গিয়ে দেখতে হবে কি আছে, আমি তো জানি না, আমি তো কোনোদিন আসিনি, প্রথমবার এলাম। ওকে। ঢোকার মুখেই দেখলাম যে এখানে কয়েকটা জিনিস বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর। গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো, সব কিছু খুবই পরিষ্কার আর গোছানো, চোখে দেখে শান্তি লাগে। কোনো ফুল নেই তো এখন, ফুল নেই, কি করে যাবে? শুধু ফিরেন পরে আমরাই ফুল হয়ে গেছি। ছোট ছোট লন, একদম পরিপাটি করে কাটা ঘাস আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া জলের ধারা, সব মিলিয়ে জায়গাটা খুবই রিল্যাক্সিং। ঠান্ডা হাওয়া লাগছে, তাই আমরা ধীরে ধীরে হাঁটছি। আর এটাই এখানে সবথেকে ভালো লাগার ব্যাপার। ডিসেম্বরে ফুল কম থাকলেও গাছপালার সবুজটা বেশ গভীর লাগে। চারপাশে পাহাড়ের ব্যাকড্রপ, একটু কুয়াশা আর সেই নীরবতা একটা আলাদা মুডই তৈরি করে। এখানে কোনো ওয়াশরুমই খোলা নেই, কি আর করা যাবে। গার্ডেনের ভিতরে সে বিখ্যাত ঝর্ণার জলও আছে, কিন্তু খুব একটা ফ্রেশ দেখতে নয়। আমি এখানে চিনার গাছগুলো দেখছিলাম আর এর পাতাগুলো কালেক্ট করছিলাম। কোথায় আছি আমরা? এরপর পরিমহল যাচ্ছি। পারি মহলে এসে দেখলাম এই শ্রীনগরে ডিসেম্বরের দুপুরটা একটু অন্যরকম লাগে। এখানে ঢুকতেই একটা পুরনো শান্ত, একটু রহস্যময় ফিল আসে, যেন সময়টা একটু ধীরে ধীরে চলছে। ফুলের বাগান এখানে তেমন নেই, কিন্তু জায়গাটা যেন অন্যভাবে সুন্দর। ধাপে ধাপে তৈরি এই জায়গাটা প্রতিটা লেভেল থেকে নিচের দৃশ্যটা একটু করে বদলায়। তুমি এক একটা সিঁড়িতে উঠছো আর সামনে খুলে যাচ্ছে পুরো শ্রীনগর শহর। ডিসেম্বরের ঠান্ডা হাওয়ায় একটু বেশি টের পাওয়া যাচ্ছে যেন এখানে। উপরে দাঁড়িয়ে যখন দূরে দেখা যায় হালকা কুয়াশার মধ্যে, সেটা একদম ছবির মতো দেখতে লাগে। তোমাদের এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কি কি দেখলে এখানটায়? আজকে আমাদের কাশ্মীরের লাস্ট ডে। আমরা গেছিলাম প্রথম চশমে শাহী গার্ডেন দেখার জন্য, তারপর এখানে আমরা পরি মহলে এসেছি। এটা একটা মহল, মহল উইথ গার্ডেন ওপরে আর কি। এখান থেকে ডাল লেক দেখা যাচ্ছে, ওইদিকে দেখা। এখন কুয়াশা আছে বলে অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ভালো জায়গাটা, বেশ সুন্দর। হ্যাঁ, তো কিন্তু এখানে আজকে অনেক ক্রাউড আছে, তাই না? এখানে বসার জন্য অনেক ছোট ছোট জায়গা আছে, তুমি চাইলে এক কোণে বসতে পারো, চারপাশটা দেখতে পারো। কোনো তাড়া নেই, কোনো হইচই নেই, শুধু একটু নিজের মতো করে সময় কাটানোর কথা। যাই হোক, আজ কিন্তু এখানে বেশ ভিড়। ফেরার সময় কিন্তু রাস্তাটা একেবারে একদম অন্যরকম লাগছিল। এত সুন্দর লাগছিল, দুদিকে এরকম পাতাগুলো কমলা হয়ে রয়েছে। আমরা আর নিজেদেরকে আটকাতে পারলাম না। একটা কর্নার দেখে আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম এই সুন্দর দৃশ্যটাকে এনজয় করার জন্য। এখানে আমরা দুজন নেমে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ করছে, চারপাশে হালকা ঠান্ডা হাওয়া
আর সেই কমলা রঙের পাতা, সব মিলিয়ে একদম সিনেমার মতো লাগছিল। এখানে কোথাও কোনো ভিড় নেই, শুধু লম্বা লম্বা রাস্তা, গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে একটা দুটো গাড়ি চলে যাচ্ছে, কিন্তু তাতেও শান্তিটা ভাঙছে না। আমরা কোনো কথা না বলেও অনেকক্ষণ হাঁটলাম, মাঝে মাঝে থেমে থেমে শুধু চারপাশটা দেখছিলাম। এরকম মুহূর্তগুলো খুব ছোট, কিন্তু মনে অনেক দিন থেকে যায়। এরপর আমরা চলে আসি শালিমার গার্ডেন এরিয়াতে, আর এখানে আমার মা আবার শপিং করতে শুরু করে দেয়। আমি একটা সালোয়ার স্যুটের পিস কিনেছিলাম। আমার এখানের এই লোটাস মোটিভগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে। শপিং করার জন্য আমার মা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যানিয়ন্স। সমস্ত জিনিস সুন্দর করে দেখবে, কোনো তাড়া দেবে না, এবং মজাও করবে এই পুরো প্রসেসটাতে। এরপর আমরা একটা জায়গাতে কফি অর্ডার করলাম, আর তার সাথে শিরমাল। শ্রীনগর গিয়ে শিরমাল না খেলে ট্রিপটা একটু অসম্পূর্ণ থেকে যায়। এটা ঠিক মিষ্টি কিছুও না, আবার রুটিও না, এর মাঝামাঝি কিছু একটা। চা শিরমাল খেয়ে আমার মা আবার শপিং করতে চলে যায়। এরপরে আমরা কিনলাম বেশ কিছু ড্রাই ফ্রুটস। কাশ্মীর এসেছি, ড্রাই ফ্রুটস কিনবো না সেটা কি হতে পারে? আর আমার মায়ের অনেক ফ্রেন্ডস, তাদের সবার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে যায় যখনই মা কোথাও ঘুরতে যায়। আমার কিন্তু মাঝে মাঝে শপিং করার থেকেও এই যে জিনিসপত্র সুন্দর করে ডিসপ্লে করা থাকে সেটা দেখতে বেশি ভালো লাগে। শপিং করতে করতে এতটা সময় কেটে গিয়েছিল যে আমরা আর গার্ডেনটাকে ভিজিট করিনি। এবার তুমি কি কিনতে যাচ্ছ? শাড়ি শাড়ি দেখবো। কেন? শাড়ি কিনবো। কেন? শাড়ি ভালো। কেন সালোয়ার কিনে নাও। হ্যাঁ, সালোয়ার কিনেছি। সালোয়ার কিনবো, শাড়ি কিনবো। প্রায় সন্ধে নামার মতন সিচুয়েশন, আর এই সময়টাতে বেস্ট হলো শিকারা রাইড। আমরা চলে আসলাম ডাল লেকে শিকারা রাইড করার জন্য। এখানে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হয়। এখানে শিকারা পিপল দে আস্ক ফর উইয়ার্ড অ্যামাউন্ট অফ মানি। তোমাদেরকে নিজেদের মতন করে বার্গেনিং করে ডিসাইড করতে হবে যে এই ডিলটা তোমাদের জন্য ফাইনাল করা ঠিক হবে কি না। জানো আমার শিকারা রাইড করার প্রথম ইচ্ছেটা কবে হয়েছিল? তখন মনে হয় আমি ক্লাস 9 কি 10-এ পড়ি। আমি একটা ছোট্ট নভেলা পড়েছিলাম, আমার যুদ্ধ, অনিশ দেবের লেখা। সেখানে এত সুন্দর করে কাশ্মীরের ডাল লেকের বর্ণনা দেওয়া হয়েছিল যে আমার মনে হয়েছিল যে আমি তখনই চলে যাব। এখানে জলের উপরে ভাসতে ভাসতে চারপাশটা অন্যরকম লাগে। একদিকে পাহাড়, অন্যদিকে হাউসবোট, আর মাঝখানে তুমি, একদম শান্ত একটা মুহূর্তের মধ্যে। মাঝে মধ্যে অন্য শিকারারা পাশ থেকে চলে যায়, কেউ ফুল বিক্রি করছে, কেউ ছোট ছোট গয়না আর এই জিনিসপত্র। ডিসেম্বরে একটু কুয়াশা থাকে, তাই পুরো জায়গাটা আরও সফট স্বপ্নের মতো লাগে। সূর্যের আলো জলের উপর পড়লে একটা হালকা ঝিলিক তৈরি হয়, যা চোখে দেখতে খুব ভালো লাগে। কি তুমি রান্না করছো কেন? তুমি দেখে মনে হচ্ছে উল্টো কড়াইতে রান্না করছে। কড়াইতে রান্না করছে মনে হচ্ছে, দেখো। আমরা কোনো তাড়া ছাড়াই বসেছিলাম, কখনো জলে হাত ছুঁয়ে দেখছিলাম, আবার কখনো চারপাশটা দেখছিলাম। এই রাইডে আসলে কিছুই করার দরকার নেই, শুধু অনুভব করলেই চলে। এখানে হঠাৎই দেখলাম ডগেশ বাবু সুন্দর করে বসে আছেন। হ্যালো। এই ঘাসগুলো হ্যাঁ, এগুলো ফ্লোটিং ল্যান্ড। ল্যান্ড আছে। একটা মজার বিষয় কি জানো, এই ফ্লোটিং আইল্যান্ডগুলোর মাঝে মাঝে কিন্তু লুকিয়ে আছে প্রচুর প্রচুর পাখি। একটু ভালো করে দেখলেই হয়। এই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একজনকে। সব থেকে এনজয় করার জিনিস হলো এখানকার মানুষজন কিভাবে থাকে সেটা। হাউস বোটগুলোতে এখানে মানুষজন পার্মানেন্টলি থাকে, আর কিভাবে তারা
জীবনের রেগুলার ডে টু ডে লাইফ লিড করছে, সেটা দেখে কিন্তু বেশ অবাক লাগে। তোমার মজা হয়েছে? ভীষণ মজা হয়েছে শিকারাতে। হাত পা ঠান্ডা হয়ে গেছে? হাত পা ঠান্ডা হয়ে গেছে, কম্বল দিয়েছো রে? হাত ঠান্ডা হয়ে গেছে, খুব মজা লেগেছে, খুব মজা। জলে হাত দিয়েছো? জলে হাত দিইনি। শিকারা রাইড শেষ করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। আমরা গেলাম লাঞ্চ করতে। আজকের ভিডিওটা এই অবধি।